আজকে আমি র্যান্ডম 10টি মেয়েকে কল দিয়ে প্রপোজ করব। পর্ব 2। তো চলো ভিডিও শুরু করা যাক, দেখা যাক আমার প্রপোজাল কয়টা মেয়ে অ্যাকসেপ্ট করে আর কয়টা মেয়ে রিজেক্ট করে। তো গাইস চলো প্রথম মেয়েকে কল দেওয়া যাক এবং আমার মনের ভালোবাসা তাকে পৌঁছানো যাক। আমার মনের বাক্যগুলো ওর কানে দিয়ে দিই। আগে বলে দেই গাইস, যদি কল ধরার পর আমি যখন আই লাভ ইউ বলবো, এটা বলার পর যদি কল কাইটা দেয় মুখের উপরে, তাহলে ভাই রিজেক্ট। আসসালামু আলাইকুম। জি, আমাকে চিনবেন না, কিন্তু আপনার একজন এলাকার লোক বলতে পারেন। আপনাকে চিনি আমি। আপনাকে একটা কথা বলার জন্য কল দিছি, বলবো? আপু, আপনাকে তো আমি এলাকায় অনেক দেখছি, আপনাকে না আমার অনেক ভালো লাগছে। আই লাভ ইউ। আস্তাগফিরুল্লাহ আপু, আমি এগুলা এইসব নেশা পানি আমি এগুলা করি না আপু, এগুলা থেকে অনেক দূরে থাকি, একটা ভদ্র ছেলে। আল্লাহ যখন একজনকে মিলাই দিতে চায় তখন নাম্বার ওই অটোমেটিক চলেই আসে হাতে। নাম্বার কে দিছে আসলে আমি নিজেই ভুলে গেছি, অনেকদিন আগে নাম্বার নিছি। এখন সময় পাইছি, অনেক বিজি মানুষ তো, টাকা পয়সা পকেটে সেকেন্ডে সেকেন্ডে আসতেই থাকে, অনেক টাকার মালিক আসলে। যাক ওগুলার ভিতরে না যাই। বাসা তো আপনার মনে, কোনোদিন দেখেননি? ইন্ট্রোভার্ট মানুষ তো, কথাবার্তা বলতে পারি না, অনেক নার্ভাস, আমার হাত কাঁপতেছে আপনার সাথে কথা বলতে। যে এখন বলেন না যে আমার প্রপোজাল কি আপনি অ্যাকসেপ্ট করছেন নাকি করেন নাই? না করলে আমি আর কসম কোনোদিন ডিস্টার্ব করবো না। আপনি রিজেক্ট করতেছেন তো আমাকে? কোন একদিন চিনবেন, খুঁজবেন, কিন্তু পাবেন না। হাতের নাগালের বাইরে চলে যেতেছি আমি দিন দিন। ডিপ্রেশনে আছেন মনে হয়, কথা শুনে মনে হইতেছে। আমিও ডিপ্রেশনে চলে যেতেছি। আমাদের মাঝখানে অনেক আন্ডারস্ট্যান্ডিং হলো, কিন্তু লাস্টে ওই লাউদিয়া কদু আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমার নাম অবশ্য জিজ্ঞাসা করে নাই, যদি জিজ্ঞাসা করতো তাহলে আমার লেজেন্ডারি নামটা আমি বলতাম। এখন ভাই একটা কথা ক্লিয়ার করি, ইউটিউবের অনেক পাবলিক মনে করবা আমি র্যান্ডম বলছি, তাইলে এই নাম্বারগুলো কোন জায়গা থেকে আসলো? স্ক্রিপ্টেড না ভাই। আমাদের একটা ফেসবুক পেজও আছে, আমরা ওইখানে একটা ভিডিও আপলোড দিছিলাম যেখানে আমরা বলছিলাম যে নাম্বার দেন, আমরা কল দিব। তো ওইখান থেকে আমরা নাম্বারগুলো কালেক্ট করছি, এগুলো নাম্বার র্যান্ডম। তো গাইস ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটা অ্যাপের সাথে পরিচিত করিয়ে দিই। এই অ্যাপটি হতে পারে তোমাদের জন্য একটি গুড চয়েস। গাইস তোমরা যারা কম দামে এমবি এবং মিনিট কিনতে চাও, তাদের জন্য নিয়ে আসলাম মোস্তাকিম টেলিকম লিমিটেড। তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে তোমাদেরকে গুগল প্লে স্টোরে, তারপরে সার্চ করতে হবে মোস্তাকিম টেলিকম। এই লোগোটা দেখে অ্যাপটি ডাউনলোড করে নিবা, তারপর ডাউনলোড করার পর ওপেন করবা, তারপরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবা। তোমার কিবা তোমার ফ্যামিলির কারোর এনআইডি কার্ড থাকলে সামনের ছবি আর পিছের ছবি আপলোড করে দিবা, তারপর বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করে দিবা। তারপর নিচে দেখবে একটা অপশন আছে, সেইখানে ডিলার সিলেক্ট করে নিবা। এই অ্যাপের একটা চার্জ আছে, যেটা নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে পেমেন্ট করে দিবা। তারপর বিকাশ, নগদ, রকেট যেটার মাধ্যমেই করবা, ওইটার পেমেন্ট ট্রানজাকশন আইডি এখানে দিবা আর অ্যামাউন্টটা বসিয়ে দিবা। তারপর পিন দিয়ে আইডিটা লগ ইন করে নিবা। তো এইবার আসল কথায় আসি, এই অ্যাপ দিয়ে তোমরা কিভাবে লাভ করতে পারবা। এই অ্যাপে আছে মোবাইল রিচার্জ অপশন, যেখানে তোমরা প্রতি 1000 টাকায় 30 টাকা কমিশন পাবা। তারপর ড্রাইভ প্যাক আছে এবং বিদ্যুৎ বিলেরও অপশন আছে। তারপর তুমি চাইলে রেফার করে অন্য কাউকেও নতুন অ্যাকাউন্ট খুলে দিতে পারবা, সেই ক্ষেত্রেও তুমি একটা ভালো ইনকাম করতে পারবা। ড্রাইভ প্যাকে এই অফারগুলো তোমরা খুবই কম দামে কিনতে পারবা। আর এইখানে বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি সব সিমেরই অপারেটর আছে, কিন্তু এইগুলা করার জন্য তো তোমার ব্যালেন্সের দরকার হবে। সেই ক্ষেত্রে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে তোমার ব্যালেন্স অ্যাড করে নিবা। মোবাইল রিচার্জ করতে চাইলে মেইন অপশনে ক্লিক করবা, আর ড্রাইভ নিতে চাইলে ড্রাইভের ক্লিক করবা। তারপর বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ট্রানজাকশন আইডি দিয়ে টাকা অ্যাড করে নিবা। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তাদের সাথে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামের মাধ্যমে কথা বলতে পারবা। যে অ্যাপটার কথা তোমাদেরকে আমি বলছি, ওই অ্যাপটি খুবই ট্রাস্টেড একটি অ্যাপ এবং ভেরিফাই করা একটি অ্যাপ। তো যাও অ্যাপটিতে ভিজিট করো এবং ইউজ করো। তো চলো গাইস কল দেওয়া যাক আর দেখি উনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাকি করে না। ভাই আমার সাথে হইতেছে পুরা মজা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আমাকে চিনছেন? অবশ্য চিনবেন না, কারণ আমাকেও আপনি দেখানো নাই কোনোদিন, কিন্তু আপনাকে আমি দেখছি। কে? আগে আমি কয়েকটা কথা বলে নেই, তারপরে আমার পরিচয়টা দিতেছি আমি কে, সবই জানতে পারবেন। একটু ধৈর্য ধরেন, একটা কথা বলার জন্য আপনাকে কল দিছিলাম। আপু তো নাই গাইনে। তোমার আপু কই গেছে? ঘুমায়। তোমার আপুর কত ছোট তুমি? আপু কল গাইডটা দিছে ভাই, আপু তো ঘুমায়। আমি ভাবছিলাম ওর বোনের যদি হয়, মানে ও যদি একটু কম ছোট হয় তাই আমি ওরে প্রপোজ করতাম, এই জন্য জিজ্ঞাসলাম তোমার বয়স কত। আপু ঘুমের রাজ্যে আছে, কোন রাজার সাথে, ওইখানে না যাই। আই হোপ ও ঘুমাবে না যাকে কল দিতেছি। পাগলের ভালোবাসা কেউ বুঝে না রে, পাগলের কষ্ট মনে মনে।
তোমাদের থেকে নাম্বার চাইছে, কাদের নাম্বার দাও যারা কলই ধরে না। এমনি তো আমার প্রপোজাল কেউ অ্যাকসেপ্ট করে না, উপরে থেকে কলও ধরে না। পাগলের সুখ মনে মনে। সেটা আবার আমি কি পাগল হইলাম? কি হয়েছে, প্রেমের পাগল হয়ে গেলাম। চলো কল দেওয়া যাক, দেখি তোমরা তোমাদের ভাবি খুঁজে পাও নাকি পাও না, আমি আমার বউ খুঁজে পাই নাকি পাই না। রাতের 11টা বাজে, কোন মেয়ে কল ধরবে বলো? দৈরা নে বইন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে? আপনাদের এলাকারই। আমাদের এলাকা? হ্যাঁ, চিনবেন না কিন্তু আপনার নাম্বার পেয়েছেন কিভাবে? আমি সব বলবো, কিভাবে হয়েছে আমি সব বলবো, জাস্ট আগে একটা কথা বলে নি। কি কথা? আসলে এলাকায় তেমন একটা বের হই না, কিন্তু যখন বের হইছি আল্লাহর কি লীলা খেলা বলতে পারেন, আপনাকে দেখে ফেলছি। আর দেখার পর আপনাকে এত ভালো লাগছে আর ফিলিংস মনের ভিতরে রাখতে পারলাম না, তাই আপনার নাম্বারটা জোগাড় করে শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ। হ্যালো, কল কাটটা দিছে, যাক আরেকবার কল দি গাইস। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি ব্যস্ত আছে। পছন্দের সব গান আপনার কলের কে শোনান রবি গুনগুনে। এন্ডে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না, মুখের উপরে কল কাইটা দিল। আর আবার কল ব্যাক করার পরে কি শুনতেছি? আপনার পছন্দের কলারকে গান শোনার জন্য। দেখো, ফেলিয়ার মানুষকে শক্ত করে, এন্ড যেহেতু আমি একটা প্রেমিক পুরুষ, লাইফে তেমন হালকা পাতলা ফেল হবই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সব বলতেছি, আগে একটা কথা বললে নেই। আচ্ছা বলেন। আসলে আপনাকে আমার অনেক ভালো লাগছে, আই লাভ ইউ। আপনাকে আমি এলাকায় দেখছিলাম, মানে আপনাকে আমার পছন্দ হয়েছে। নাম্বার কোথায় দেন? দেখেন, যাকে পছন্দ করি না তার সাথে কথা বলার জন্য দুনিয়া উলট পালট করে দিতে পারি নাম্বার জোগাড় করার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কে? আমি একজন ভদ্র ছেলে, ঘর থেকে তেমন একটা বের হই না, কিন্তু একদিন বের হয়ে আপনাকে দেখে ফেলছি, তখন থেকে আপনাকে ভালো লাগতেছে। পছন্দ না। আমি কিন্তু নেশা পানিও করি মাঝে মধ্যে, একটু বকাটো টাইপের ছেলে, গুন্ডা মাস্তামি রক্তে আছে। ভুল জায়গায় কল দিয়েছেন ভাইয়া। ভাইয়া না তো, আমি ছাইয়া হতে চাই, ভাইয়া না। না না ভাইয়া, আমি ছায়া ঠায়া বানাতে চাই না। রিজেক্ট করে দিতেছেন? হ্যাঁ, বলতে পারেন। কেমন ছেলে পছন্দ বলেন না, হয়ে গেলাম উইথ 1 সেকেন্ড। না, আমি এখন কোনো ছেলে পছন্দ বলতে এখন কোনো ছেলে আমার দরকার নাই। ছেলে পছন্দ না? ছেলে পছন্দ বলতে আমার এখন কোনো ছায়া ঠায়ার দরকার নাই। কিছু তো বানালেন জীবনে। না ভাইয়া, ভাইয়া থাকতে পারেন? হ্যাঁ ভাইয়া, ওয়ান ডে মেক ছাইয়া। ওকে, ঠিক আছে। না না ভাইয়া, সরি, আমার ছায়া ঠায়া লাগবে না। ছায়া আমার একদম বিয়ে, তখন ছায়া হবে। হ্যাঁ, করলাম, কি সমস্যা? না না, লাগবে না। আচ্ছা ভাই, তবে আপনাকে কিছু একটা জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করছেন গো? এই যে নাম্বার কই পাইছেন? নাম্বার তো পাইছি একটা জায়গায়, বলা যাবে না। আপনি যেহেতু আমাকে রিজেক্ট করছেন, এখন তো আমি বলবোই না। না না, নাম্বারটা কই পাইছেন? আমি কি কোনো পোস্টারে লিখে দিছিলাম? একটা জায়গায় লিখে আইছেন, দেখেন তো মনে আছে নাকি? আরে না, আমি কোথাও লিখি নাই। আমার কি এত খাইয়া কাম নাই ভাইয়া। এখন কি সিরিয়াস হন? নাম্বারটা কোথায় পাইছেন? বলতেছি, শুনেন সিরিয়াসলি। হ্যাঁ বলেন, নাম্বার কই পাইছেন? আমার মনের খাতায় লিখাইছিলেন, বুঝলা গেছেন? হাই, ফ্ল্যাটটা একটু বেশি হয়ে গেল। ঘর বানায় ফেলেন, ফ্ল্যাট কেন বানাইতেছেন? সিরিয়াস হয়ে বলেন, নাম্বারটা কই পাইছেন দেন, আমি কথা বলবো। আমার ডিকশনারিতে আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছি না। আপনি কি বলবেন কে দিতে নাম্বারটা? সত্যি করে বললে একটু কলটা থাকতাম, কিন্তু এখন কল তো কেটে যাচ্ছে। আসলে নাম্বার তো আমি আপনার আম্মু দিছে। আমার আম্মু দিবে? হ্যাঁ, আপনার আম্মু আমার অনেক পছন্দ করে। আসলে আপনার আম্মু আমাদের বাসায় আড্ডা দিতে আসে। কি তো বলি, মানে এত আজেরা কথা কই পা? আচ্ছা ভাইয়া, টাটা। রিজেক্ট করে দিতেছেন? না ভাইয়া, হ্যাঁ বলতে পারবো না। এই কলটি এখন কেটে দেওয়া হবে। আল্লাহ হাফেজ। গাইস দেখো, প্যাচে কি লাভ, ও আগেই রিজেক্ট করে দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? জি, আমার পরিচয়টা দিতেছি, আগে কয়েকটা কথা বললেন যেটা বলার জন্য আপনাকে কল দিছি। বলেন। আসলে আপনাকে একদিন আমি রাস্তায় দেখছি, এন্ড রাস্তায় দেখার পর আপনার ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। খোঁজ নেওয়ার পর আপনার নাম্বার পাইছি। এখন নাম্বারে কল দেওয়ার পর আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। রাস্তায় দেখতে না ভালো লাগলো। রাস্তায় আপনি কি কুকুরও দেখতে পারেন? মানে আপনি মানে কি ভাই? হ্যাঁ, কুকুরও ভালোই লাগে আমার রাস্তা দিয়ে। আমি আসলে পশু পাখি অনেক পছন্দ তো। মানে কি ভাই, আপনি আমার সব খবর জানতেন? না না, সব জানি নাই, হাইপার হয়েন না। আমি জাস্ট এই কথাটা বলার জন্য কল দিছি। হ্যাঁ বা না বলে দেন, আমি আমার ভাঙা মনটা নিয়ে চলে যাই। ও মাই গড, আপনি আমার ভাঙা মনটা নিয়ে চলে যাবেন? আমারও তো আপনার দেখার খুব ইচ্ছে হতে পারে নাকি? আপনি কোন রাজ্যের শাহরুখ খান, নাকি কোন জায়গার কোন সালমান খান, নাকি শাকিব খান, নাকি জাহিদ খান? আমার তো খুব দেখার ইচ্ছা। হিরো আলম। একদম ঠিক, আমার হিরো আলম আসলে খুব পছন্দ। আপনারই আমার দরকার। হ্যাঁ, আমি হিরো আলম খুব বেশি পছন্দ করি। হিরো আলমের গান শুনলে আমি একটা মানসিক শান্তি পাই। আমার যখন অশান্তি লাগে, আমি মানে হিরো আলমের গান শুনলে নিজের মধ্যে একটা মানসিক শান্তি লাগে খুব খুব খুব। আপনার ভয়েসটা শুনলেও মানে আমার এই রাইতের বেলা মানে খুব ঘুম আসতেছিল, মানে ঘুম আসতেছিল না,
আর আপনার ভয়েসটা শোনার পর আমার মানে খুব তাড়াতাড়ি ঘুম আসবে। আচ্ছা আমরা দুইজন এইভাবে কথা বলতেছি মনে হচ্ছে কতদিন ধরে যে একসাথে কথা বলি, আমরা আড্ডা দেই। যে যেটা চায় তার তো সেইটাই দেওয়া উচিত নাকি? ফোন নাই মানে অনেক চেনা নাই জানা নাই, আপনার আমি রাস্তা দেখতে আপনার আমার খুব ভালো লাগছে, আপনার নাম পড়ি না, আপনার সাথে আমি কতক্ষণ কথা বলবো, বাহ কি সুন্দর মনে হয় যেন কথাগুলো একদম খাতায় লিখা লিখা আমার একটা সুন্দর ডায়লগ বলতেছে। জিজ্ঞাসা করবেন না নাম্বার কই পাইছি? নাম্বার আপনি কই পেয়েছেন? এটা তো আসলে সত্যি কথা, এই নাম্বার তো কারো পাওয়ার কথা না। নাম্বার আপনি কই পেয়েছেন? চুরি করছেন? চোর? হিরো আলম তো ভালো কথা। না না আমি চোর না, আপনি নাম্বার নিজেই লেখা আইছেন, আপনার মনে নেই? আপনি যে আমার মনের স্কুলের খাতায় আপনার নাম্বার লেখা আইছেন, আপনি জানেন না? এত কিছু জানেন, এটা জানেন না? ও মাই গড, এত সুন্দর সুন্দর পিকআপ লাইন ইউজ করতেছেন, মনে হয় যেন আমি এখনই পকে যাবো। ভাই বুঝছেন, এসব লাইন আমার ইচ্ছাতে ইউজ করেন না, আমি তাহলে আবার প্রেমে পড়ে যাবে। এসব বই নেন না, আপনার মনের খাতায় আমি নাম লিখতেছি, আমার নিজেরই যে মন কোথায় আমি তো তাই জানি না। আর আপনার এমন যে কোন রাস্তাঘাটে কোন বাগান ছাগান টিপা চাপাই আছে, আমি সেটা যদি আপনার নাম্বার লিখে দিয়েছি। আচ্ছা আমরা কি পূর্ব পরিচিত? মানে আমি তো জানি না আপনি মানে আপনার পূর্ব পরিচিত কিনা, আপনি তো আমার রাস্তার একটা নাম্বার। হ্যাঁ হ্যাঁ আমরা শুনেন, আমরা পূর্ব পরিচিত। আপনি আমার স্বপ্নে আইছিলেন না? ও আপনি সেই মেয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো আপনার স্বপ্নে যাই, প্রতিদিন রাতেই যাই। তো এতই যেহেতু আমরা কথা আগে ফেলতেছি, তো আমরা কেননা আপনি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন, তারপরে এত কথা আগাই। প্রতিদিন রাতে আমার ফোন দেন, আপনার ভয়েসের মনে অ্যালকোহল মেশানো, আমার ডেইলি রাতে আপনার ভয়েস শুনে ঘুম আসে, বুঝছেন? এই নাম্বার পেছেন কোথায়? এই আজ আইয়া বেচরম পে হায়ার নির্লজ্জ কি দাসটা তোর নাম্বার কই পাইছেন? রাইট 11টার সময় তো ফোন দেয়, সকালবেলা তো ফোন দেয় না? সকালবেলা ফোন দিল তো রাইট 11টার সময় মেয়েটা ঘুম মেয়েটা তারা জামাই থাকতে পারে। আমি হলাম পাবনা পাগলাগারদের একজন ডাক্তার, আমার একজন পেশেন্ট হারায় গেছে। শুনেন না আপনি হচ্ছেন পাবনার পাবলা, না শুনেন একজন সিকিউরিটি গার্ড। শুনেন, আমি পাবনা হসপিটালের একজন ডাক্তার, একজন পাগল হারিয়ে গেছিল, অ্যান্ড ওই পাগলের যেই বায়োডাটা ছিল ওইখানে এই নাম্বারটা আমি পাইছি, আর নাম্বারটা পাওয়ার পর আমি কল দিছি, অ্যান্ড আমি শিওর হয়ে গেছি আপনি ওই পেশেন্টটাই। মানে ইনডিরেক্টলি আপনি আমায় পাগল বললেন? কই না তো, আমি সামনে পারলেন না ছাটাই কাটা সুপার দুই পাগল। জানেন আমার লাইফে না অনেক এন্টারটেনমেন্টের কমতি আছে, আপনি আসলে না আমার সেকেন্ড এন্টারটেনমেন্ট হইতে পারবো আমি। আপনি প্লিজ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেন। সময় কল দেখে আমাকে কেবল একটু ঘুমের মধ্যে ঘুমের মতো নাইছি। কসম ভাই এর আগে আমি জীবনে কল দেই নাই। নেক্সট টাইম লাইন মারতে হইলে শুধু আমার না, কোনো মেয়েদের লাইন মারতে হইলে 11টা 12টার দিকে কল দিবেন না, তো কাছে তার জামাইও শো থাকতে পারে নাকি? আমি তো শিওর আপনার পাশে আপনার জামাই শোয়া নাই, কারণ নাইলে এত জোরে জোরে তো কথা বলতেই পারতেন না। আমার লগে এমনি কথা কইতেছে, আমি প্র্যাঙ্ক করতেছি, আমার লগে প্র্যাঙ্ক করতেছে ভাই। এর মানে যোগ্যতা আছে, অন্তত কিছু কিছু গান নাইজ করতে পারে, আসলে তাও পারেন না। আপনারা কি উপাধি দেবো আমি তো সেইটাই চিন্তা করতেছি। আচ্ছা যেহেতু আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলেন না, তার কথা বললে কি লাভ? আচ্ছা আপনাকে একটা কথা বলার জন্য কল দিছি, জাস্ট হ্যাঁ বা না তে আপনি জবাব দিবেন, ঠিক আছে? আপনাকে একটা কথা বলবো, ওইটা জাস্ট আপনি হ্যাঁ বা না তে জবাব দিবেন, তারপরে আমি এই নাম্বার থেকে একটা কলও যাবে না। আপনাকে আমার ভালো লাগে, আই লাভ ইউ। হ্যাঁ বা না বললে আমি বলতে পারি না, আপনার তরফ থেকে না। তো গাইস এপিসোড 2 এই পর্যন্তই, টানা সবাই রিজেক্ট করছে। তো দেখা পাবো নেক্সট এপিসোডে। তো ততদিন পর্যন্ত সুস্থ থাকবা, হ্যাপি থাকবা, আল্লাহ হাফিজ।